ওঠ। Good morning. Jangan. গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদের দাদাভাই আমার হাতে ব্রাশটা ধরিয়ে দিল, দেন আমি চলে গেলাম ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হতে। তো যেহেতু আজকে এক জায়গায় যাওয়ার আছে সেই কারণে একেবারে স্নানটাও করে নিয়েছিলাম। তো যেহেতু শ্যাম্পু করেছি তো তাড়াতাড়ি বেরোতে হবে, তাই চুলটা এমনি শুকানোর আর টাইম নেই আর কি। তো একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছি আর কি চুলটা। তো যাই হোক, তো এখন চুলটা ভালো করে শুকিয়ে নিই, তো তারপরে রেডি হতে হবে। এখনও যদিও চাটা কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমরা আস্তে আস্তে জানতেই পারবে যে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। এদিকে দেখো আমি তো অলরেডি চেঞ্জ করে নিয়েছি, এবার মাথাটা আঁচড়ে জাস্ট বেরোনোর কথা। তো দেখো সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার চুলটা কিন্তু ছাড়া ছিল, আমি এই যে স্টেশনে এসে চুলটা বেঁধে নিয়েছি বিকজ আমার প্রচুর গরম লাগছিল। আজকে বেশ রোদ উঠেছে আর গরমটাও কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে। তো সেই কারণে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি। আর এখানে আমরা অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। দেন অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন আসলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বসার জায়গা পাইনি, যার জন্য পুরো দমদম জাংশন পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়েই যেতে হয়েছে। তো যাই হোক, তো তারপর দেখো দমদমে নেমে আমরা এখন মেট্রোতে মেট্রো ধরার জন্য এখন মেট্রোর আর কি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি। তো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়ে আছে লাইনের জন্য। তো তারপরে আমরা মেট্রোতে উঠে চলে এসেছিলাম গিরিশ পার্কে। তো ওখান থেকে আবার গণেশ টকি এসছি। তো আশা করি কিসের জন্য এসছি তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। তো যাই হোক, তো তবু আমি বলে দিই, আমরা আসলে এসেছিলাম এই দুজনের জন্য। আসলে আমার দুটো রাধাকৃষ্ণ নেওয়ার খুব ইচ্ছে, তো সেই মতোই আর কি আমি এসেছিলাম একটু আর কি রাধাকৃষ্ণ দেখার জন্য। তো তো যেহেতু নেব, তো কত কি দাম পড়বে, কীরকম কী বৃত্তান্ত, কীরকম ভালো হবে বা কী সবটা আর কি দেখে নেওয়ার জন্য আর কি আমি এসেছিলাম। আমি আর তোমাদের দাদাভাই আর ঋষি কিন্তু রয়েছে ওর বম্মা আমার বড় জায়ের কাছে, ওকে রেখে এসেছি। তো ও এখন ওখানে থাকবে সারাদিন। তো বাড়িতে যাওয়ার পরে ওকে নিয়ে একেবারে বাড়িতে ঢুকবো। তো দেখো এখানে আমরা হাঁটছি, পাশ থেকে তো অনেক দোকান, বেশ আমার ভালো লাগছিল। বেশ বলবো না, আমার ভীষণ ভালো লাগছিল, কারণ এই ধরনের মূর্তি আমি কোনো দিন দেখিনি। আর প্রথম দেখে না এতটাই ভালো লাগছিল যে বলার কথা না। হ্যাঁ, এইখানকার ম্যাক্সিমাম দোকানগুলোতেই ভিডিও অ্যালাউড নেই, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই দুই একটা দোকানে ভিডিও অ্যালাউ ছিল সেগুলোই আমি দিয়েছিলাম। তো যাই হোক, তো তারপর দেখো মূর্তি টূর্তি দেখার পরে চলে এসেছিলাম, আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর দোকান থেকে স্টেশনের ওখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি, মাটন বিরিয়ানি। যেহেতু আমরা রাস্তায় অনেক কিছুই খেয়েছিলাম, তো পেট ভরাই ছিল, যার জন্য আর 2 প্লেট নিলাম না, 1 প্লেটই নিয়েছি। আর আমার পছন্দ অনুযায়ী নেওয়া হয়েছে আর কি মাটন বিরিয়ানি। তো যাই হোক, তো এখন মাটন বিরিয়ানি নিয়ে দেখো আমার দাদুর মোটর ভ্যানে করে আমরা চলে আসছি এখন বাড়ির দিকে। তো এখন এই মুহূর্তে আমি রাধাকৃষ্ণ নিইনি, পছন্দ করে রেখে এসেছি। তো পছন্দ করে রেখে এসেছি বলতে পছন্দ হয়েছে যেটার দাম
দামও মানে মোটামুটি দেখাচ্ছিল 6,500 টাকা মতো। তো বেশ বড় ছিল আর মানে মূর্তিটা ছিল কোরিয়ান মার্বেলের আর কি। তো আমি জানি না কোরিয়ান মার্বেলের রাধাকৃষ্ণের মূর্তি কেমন হয়, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও যে কোরিয়ান মার্বেলের রাধাকৃষ্ণের মূর্তি ভালো হবে না খারাপ হবে। আর যদি খারাপ হয় তো আমাকে একটু সাজেস্ট করে দিও যে কোন মার্বেলের মূর্তি নিলে আমি মূর্তিটা ভালো পাবো, মানে পরে হলুদ হয়ে যাবে না বা কিছু। তো যাই হোক, তো দেখো এই যে আমাদের মোড়ের মাথায় এসে আমি বসেছিলাম আর তোমাদের দাদাভাই গেছিলো ঋষিকে আনতে। আর দূর থেকে তো দেখতেই পেলে যে তোমাদের দাদাভাই আসছে ঋষিকে নিয়ে। তো এই যে আমি একটু দেখানোর জন্য ক্যামেরাটা আবার অন করে নিয়েছিলাম। তো যাই হোক, তো এই যে দেখো আসছে ঋষিকে নিয়ে, আর ঋষি কিন্তু ঘুমাচ্ছিল, ওকে ডেকে নিয়ে এসছে তোমার দাদাভাই। তো এবার চলো বাড়ির দিকে যাব, কারণ মানে খুব খিদে পাইনি কিন্তু হালকা হালকা খিদে পেয়ে গেছে। তো আমি তো বাইরে খুব একটা খেতে পারি না, যার জন্য আর কি আমি বিরিয়ানিটা বাড়িতেই নিয়ে এসেছি। আর এর মধ্যে এসেছিলো আমার একটা পার্সেল, দিভাইয়ের কাছে টাকা দেওয়া ছিল তো পেমেন্ট করে দিয়েছে আর পার্সেলটা নিয়ে রেখে দিয়েছে। তো তোমাদের দাদাভাই একেবারে পার্সেলটাকেও নিয়ে এসছে। আর এই ভিডিওটা কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের ভিডিও, অনেক কাজের চাপে আর কি ভিডিওটা আপলোড করা হয়নি। তো দেখলাম ভিডিওটা যখন রয়েছে তো আপলোড করেই দিই। তো যাই হোক, তো তারপর দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন তারপরে এখন আমি সন্ধ্যাবেলা বসে পড়েছি সন্ধ্যা দিতে, বিকজ আজকে বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা পাঁচালি পড়া আছে। তো আমি সন্ধ্যা দিয়ে ঘরটার পরিষ্কার করে চেঞ্জ করে একেবারে আমি পাঁচালি পড়তে বসে গেছি আর একেবারে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। উত্তমা গৃহেন্দু দেবী স্থির করমতি, মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিত্রয় গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিষ্ঠ মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সকালে গেলা লোকান্তর। ভার্যাদের থাকো অন্য কিছুদিন পর, হিংসা দেশ অলক্ষীর যত সহচর। একে একে সবে আসি প্রবেশিল ঘর, ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে। সোনার সংসার সব গেল ছাড়খাড়ে, বৃথা ধনেশ্বর। লক্ষ্মীর পাঁচালি টাচালি পড়া হয়ে যাওয়ার পরে আমি আবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করার পরে দেখো এখন আমি চলে এসেছি এই যে মানে রিজুর আর কি রিজুর জন্য একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। তো ও আর কি বলেছিল যে পিৎজা খাবে, তো যার জন্য পিৎজাটা আর কি জোম্যাটো থেকে অর্ডার দেওয়া হয়েছে। তো ডেলিভারি দিয়ে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি মানে রিজুর আর কি পিৎজাটা পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে এই রাম লক্ষ্মণ সীতার মূর্তিটা আমি নিয়ে এসেছি ওখান থেকেই আর কি। তো যেহেতু এখন ভাদ্র মাস তাই এখন আগের মূর্তিটার সিংহাসন থেকে বার করলাম না, ভাদ্র মাসটা যাক তারপরে ওই ওই মূর্তিটা আর কি জলে দিয়ে আসবো আর হচ্ছে এই মূর্তিটা প্রতিষ্ঠায় বসাবো আর কি, মানে একেবারে প্রতিষ্ঠা করে নিয়ে পুজো করব। তো যাই হোক, তো তারপর দেখো এখানে আমি মানে দরজায় লক করে দিচ্ছি আর এদিকে হচ্ছে তুলসীতলার প্রদীপটাও একেবারে লিভিয়ে দিয়েছিলাম, বিকজ কখন আসবো না আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, তো চলো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই এখানে দাঁড়াবি, এখানে দাঁড়াতে বলেছি কিন্তু। যাও তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। দাঁড়া একটু নিয়ে আস। দেখি পিৎজা পিৎজা দাঁড়া যাবো, দাঁড়া কথা রয়েছে। শুকেছে কই? ছোট মানুষের ছোট পিৎজা নে খা, চিকেন পিৎজা।
দেন রিজুকে পিৎজাটা দেওয়ার পরে ও খাচ্ছিল, বাট ওর একটু ঝাল ঝাল লাগছিল, যার জন্য ও বেশি খেতে পারিনি। আর ঋষিও কিন্তু অল্পই খেয়েছে। দেন তারপরে বাকিটা যা ছিল দিবাই একটু আমি একটু মানে দুজন আর কি ভাগ করে খেলাম। তো যাই হোক, তো পিৎজাটা আমি যেহেতু পিৎজা কখনো খাইনি, বাট আমার কিন্তু সেই রকম ভালো লাগলো না, খুব একটা ভালো লাগেনি পিৎজা। তো যাই হোক, তো এখন যাবে তোমাদের দাদাভাই তারপর বড়দা, ওরা যাবে একটু বাজারে, কেননা ওদের একটু কাজ দেখতে যাওয়ার আছে। তো তারপরে ওই বাড়ি থেকে ঘুরে টুরে চলে এসেছিলাম আমি বাড়িতে। আর বাড়িতে আসার পরে এই যে হাতে দেখো এই যে চূড়াগুলো রয়েছে, এগুলো আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে আজকেই। তো আমি একটু পরেছিলাম আর কি হাতে বাড়িতে আসার পরে। তো তারপরে এই যে মায়ের জন্য এখন রুটি করছি। মা আর কি একটু আমার মা আর কি একটু রুটি করতে বলেছিল আমার, কারণ মা আর কি মাল করে, তো মেশিনে মাল থাকে, তো রুটি করার টাইম হয় না। তো যার জন্য আমি বলেছিলাম যে আমি করে দেবো, তো যার জন্য এখন এই যে রুটি করছি। আর আজকের রুটি আমি চাটুতে কিছুটা সেঁকে নিয়ে তারপরে এই যে এইটা দিয়ে আর কি রুটি করছিলাম। এটা দিয়ে কখনো করিনি, জাস্ট ট্রাই করছিলাম একটু কেমন হয়, বাট ঠিকঠাক করে আমি এটাতে ফোলাতে পারছিলাম না, কিন্তু চাটুতে রুটি করলে আমার রুটি কিন্তু খুব সুন্দর ফোলে। তো যাই হোক, তো কারেন্টে ডিস্টার্ব করছিল বলে এখানে চার্জারটা রাখা রয়েছে। তো চলো এইবার রুটিটা হয়ে গেলে মাকে দিয়ে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট।